প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউকে বাংলার বিশেষ নিয়মিত আয়োজন নির্বাচনের হাওয়া অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি লুকমান হাফিজ। আজ আমরা কথা বলবো সিলেট ৬ আসন নিয়ে, যেটি গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে এসেছেন সিলেট ৬ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর সাবিনা খান। আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আসসালামু আলাইকুম। আর ধন্যবাদ আমার সুযোগ দেওয়ার লাগে আঙ্কেল। কেমন আছেন আপনি? আমি খুব ভালো, আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আ আগামীতে আসলে ইলেকশন করার জন্য অনেক প্রার্থী আসলে মাঠে চষে বেড়াচ্ছেন। সেই আসন থেকে আসলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অনেকেই আছেন। তার মধ্যে আমরা লক্ষ্য করছি সাবিনা খানও একজন। এইখানে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে সাবিনা খান হচ্ছেন এমন এক আ আ মানুষের কন্যা, যিনি বিএনপির জন্য সারা জীবন নিবেদিত হিসেবে কাজ করেছেন। আ আমরা যদি বলি একদম মৃত্যু অবধি তিনি বিএনপির জন্য নানানভাবে কাজ করেছেন। তিনি চেষ্টা করেছেন বিএনপির জন্য কিছু করে যাওয়ার জন্য। তিনি চেষ্টা করেছেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর জন্য কিছু করে যাওয়ার জন্য। তিনি সর্বদা আসলে বিএনপি নিয়ে চিন্তা করতেন এইজন্য যে, যাতে গোলাপগঞ্জ বিয়ানীবাজার মানুষের জন্য যেন কিছু করা যায়, এবং তিনি সর্বশেষ পরিবারকেও একই মেসেজ, একই বার্তা দিয়ে গেছেন যে, সবসময় যেন এই পরিবারের মানুষ বিএনপির পাশে সর্বদা থাকার চেষ্টা করেন। এই পরিবারের মানুষ যেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যে আ জনগণ রয়েছেন তাদের পাশে যেন থাকার চেষ্টা করেন। তিনি বারবারই আসলে তাদের পরিবারকে এই মেসেজ দিয়েছেন। তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি কমরউদ্দিন সাহেব। আজ আমরা স্টুডিওতে কমরউদ্দিন সাহেবের মেয়েকে দেখতে পাচ্ছি। আপনি আসলে বিদেশে ছিলেন, দেশে এসেছেন, দেশের মানুষের সাথে মিশছেন। কেমন লাগছে আপনার? আ আমি এখানে আসার পরে আমি মানে আ আ সবাই খুব আনন্দিত, সবাই খুব মানে খুশি হয়ে আমাকে আমন্ত্রণ দিচ্ছে, কাছে টেনে নিচ্ছে। কাছে টেনে নিচ্ছে। মানে আমার মনে হয় না যে আমি এখানে ছিলাম না। সবসময় যে ছিলাম এরকমই মনে হচ্ছে। আচ্ছা, সবার আচ্ছা। চাপের আসলে এ এ একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, সেটি হচ্ছে আপনার বাবা সবসময় বিয়ানীবাজার গোলাপগঞ্জ যে মানুষ আছেন তাদের সাথে সবসময় মিশে থাকতেন। এখন আসলেই তিনি বেঁচে নেই। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। এই যে আপনার বাবার পরিবর্তে আপনাকে তারা পেয়েছেন, তারা আপনার বাবাকে খুব মিস করছেন। এই বিষয়টা আপনি আসলে কিভাবে নিচ্ছেন? আমি আপনাকে একটা কথা বলি। গতকালকে আমি গেছিলাম একটা আম খাবারের জন্য একজনের সাথে, আমার একজন আম দাদার সাথে। তো আমি নিচে গেছি, পরে কারে যাবো। তখন হঠাৎ করে দেখি একজন লোক আসছে। সে বলে যে, "আমি আম টেন্টুটো নিজের। বাট আমি তোমার বাবার জানাজায় গেছিলাম। তুমি আমার বাসায় আসো, তোমার বাবার অনেক ছবি আমার কাছে।" আ মানে আ মানে এত মানে আমার হঠাৎ করে মানে আমার জানে মানে কিরকম কাঁপছিল করছে শুনে যে এতগুলো প্রতি কত ওর পাশে আছে। তারপর সে আমাকে নাম্বার দিছে। তারপরে যে ওনার সাথে কথা বলা শেষ হয় নাই। দেখি আরো ৫-৬ জন মানুষ আসছে। ইয়াং এসে বলে যে, "আমি বিএনপিতে আসছিলাম। তোমার বাবা আমাকে নিয়ে আসছিল। তোমার বাবা আমাকে অনেক আদর করতো। আমাকে মানে আমারে কাজে সাহায্য করছে, আমাকে পড়ালেখায় সাহায্য করছে। আমার মা-বাবা কেমন ছিল?" তারপর আমরা মানে কথা বলা শেষ করতে পারি নাই। আমি দেখি ৪-৫০০ মানে মানে অনেক মানুষ মানে at least ৫০ জন মানুষ এসে আমাদের সাথে ফটো তুলতে চাচ্ছে। বলতেছে যে, আ আ আমাদের এখন একটা সাহস হচ্ছে যে আপনাদের পরিবারের একজন, তোমার বাবার নীতি নিয়ে যে একজন দাঁড়াচ্ছে, আমাদের এখন মানে সাহস হচ্ছে যে আমাদের এখানে উন্নতি হবে। করাপশন হবে না, দুর্ঘটনা হবে না। তোমার বাবার মতো তুমিও কাজ করতে। তো আমাকে বলতেছে, "তুমি তো এখানে থাকবেন। তো তুমিও করবেন আপনাদের সাথে।" আরেকটা বিষয় আমরা খেয়াল করেছি, সেটি হচ্ছে এই আসনে এই ১ম নারী প্রার্থী আপনি। এর পূর্বে আমরা কোনো নারী প্রার্থী দেখিনি। এই বিষয়টা নারীদের সাথে যে আপনি মিশছেন, তারা কিভাবে দেখছেন? আম সবাই একটু ভয়ে আছে, সত্যি কথা বলতে গেলে। অ্যা ই ই
আমি যখন বলি বলে যে, "আচ্ছা, এটা খুব, খুব ভালো জিনিস। মানে এটা আমরা কখনো দেখি নাই।" আম আম মানে ওরা আমাকে বলতেছে যে আমি ডাক্তারে গেলে পুরুষ ডাক্তার বেশি দেখি, স্কুলে গেলে বেশি পুরুষ ডাক্তার দেখতেছি, পলিটিক্সে সবাই আমরা দেখতেছি। আমি তো মনে করি নাই যে এটা সম্ভব। বাট ওরা বলতেছে যে আমাদের আমাদের আম আ আমার মানে স্বাস্থ্যর জন্য অসুবিধা। আমি তোমার কাছে এসে বলতে পারবো। তুমি বুঝবা যে তুমি মহিলা হয়ে যে আমার অসুবিধা-সুবিধা একটা হসপিটালে গেলে, ডাক্তারের কাছে গেলে, স্কুলে গেলে আমার বাচ্চার জন্য কি সাহায্য দরকার সেটা তুমিই বুঝবে, আর কেউ বুঝবে না। আমার খাবারের জন্য কি খাবার কিনতে হয়, তুমি বুঝবে। তুমি যেরকম বুঝবে তুমি সেরকম। আর আমরা আমরা মানে আ আম আম আমরা মানে খুব খুশি, বাট আমরা বয়ে আছি যে ভয় করতেছে যে এটা ১ম হচ্ছে, হবে নাকি? মানে ওদের মানে একটু ভয় করতে কনফিউশন। কনফিউশন বলব না, মানে তারা মানে একটু আশ্চর্য যে আমার এত সাহস, এটা কিরকম করে হলো? আমি বলতেছি যে দেখেন আমার বাবা আমাদেরকে বলেছেন যে এম উম মানে সম্মান দিয়ে, নিজের ইজ্জত বাঁচায়ে তুমি কখনো এমন কাজ করবে না যেটা দিয়ে যে বাবার নাম দিয়ে তোমাকে মানে তোমাকে একটা বেইজ্জতি করবে। তারপরে আগায়ে যাবে। আমাকে স্কুলে পাঠাইছে, ইউনিভার্সিটি দিছে, কাজে দিছে। মানে আমাকে মানে উনার ৫ মেয়ে, ২ ছেলে। মানে আমাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না ছেলে মেয়ের মধ্যে। মানে এক একটু বয়স ছিল, আমাদেরকে মোর প্রোটেকশন দিত, আমাদেরকে স্কুলে নিয়ে দিত, মানে নিজে নিয়ে দিত, নিজে আনতো। আমরা যদি যাইতে পারতাম, উনি যদি যাইতে পারতেন তো মেক্সিকো তো আমার চাচা যাচ্ছে। মানে আমাদের সিকিউরিটি, আমাদের যে কোনো খারাপ কাজ আমাদের সাথে না হয় সেটার জন্য উনি খুব ভয়ে ছিলেন। সিকিউরিটি, মেয়েদের সিকিউরিটি নিয়ে। আপনি দেখছেন কয়েকদিন আগে একটা ছোট্ট একটা মেয়ের রেপ হইছে। অ্যাম মানে উনি খুব ভয়ে ছিল যে সে সে কি আমাদেরকে রক্ষা করতে পারবে এই ভয়াবহ খারাপ কাজ থেকে। তো উনি আমাকে সাহস দিছে। আমার বাবা সাহস দিছে। আমি সবসময় উনার পিছনে কাজ করছি। উনি সামনে ছিল। উনি শেওলা ব্রিজ হোক, স্কুল হোক, যাই করতেছে। অ্যাম বিএনপির যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুর্দিনে উনি যখন মানে কাজ করছেন উনার সাথে, আমি উনাকে সাহায্য করছি। উনি বাসায় আসার পর আমি উনাকে পানি দিছি। আমি উনাকে খাবার দিচ্ছি। গাড়িতে পেট্রোল ঠিক আছে নাকি? গাড়িতে কিরকম কোথায় যাচ্ছে, আসতেছি নাকি? এটা আমি করছি। আমার সাহস আছে। আমি এটা করছি, দেখছি, আমার বাবা করছে। সো আমার কাছে একটা আছে মানুষ দেখার জন্য। একটা জিনিস আমরা খেয়াল করেছি আসলে। দীর্ঘ এতদিন আসলে বারবারই ইলেকশন হলো। প্রত্যেকবারই আমরা খেয়াল করেছি গোলাপগঞ্জের এমপি থাকতেন। গোলাপগঞ্জ থেকেই আসলে এমপি ক্যান্ডিডেটরাই নির্বাচিত হতেন, সংসদে যেতেন। এখানে আমরা খেয়াল করেছি আবার ২ টা বিষয়। সেটা হচ্ছে গোলাপগঞ্জ খুব বেশি উন্নত, ঠিক গোলাপগঞ্জের সাথে তাল মিলিয়ে বিয়ানীবাজারকে আসলে এতটুকু উন্নত করা হয়নি। এইখানে মনে হচ্ছে যে কিছুটা বৈষম্য করা হয়েছিল। আপনি যদি ইলেক্টেড হন তাহলে আপনি গোলাপগঞ্জের দিকে বেশি নজর দিবেন না বিয়ানীবাজারের দিকে বেশি নজর দিবেন? নাকি দুটাকেই আপনি সমান তালে এগিয়ে নিয়ে যাবেন? আমি বা বিয়ানীবাজার অ্যান্ড গঞ্জের আপনি এমপি। আমি ২ টার জন্যই কাজ করব সমানভাবে। সমানভাবে কাজ করব। যেখানে বেশি জরুরি, যেখানে বেশি বিপদ, যেখানে বেশি অবস্থা খারাপ সেখানে তো আমি করতে হবে না। ইউনিয়নের চেয়ারম্যান, আমাদের মেয়র, ওরাই সব অ্যাটেনশন দিবে। বলবে যে এখানে একটু বেশি কাজ করা দরকার। আর আমরা সমানভাবে কাজ করব। বাট শুধু বেড়িবাঁধা গোলাপগঞ্জ কেন বলতেছে? সারা বাংলাদেশের জন্য কাজ করতে হবে। সারা বাংলাদেশ। আপনি যদি রাস্তার কথা বলেন, পার্লামেন্টে যান, কনস্টিটিউশনে দেখেন, আপনি যখন একটা বিল পাস করবেন, এটা শুধু এক এলাকার জন্য। সারা বাংলাদেশের জন্য হয়। সারা বাংলাদেশের যত আ মানুষ আছে সবার জন্য হবে। তো এটা হবার আমরা লক্ষ্য করেছি আসলে গোলাপগঞ্জ বিয়ানীবাজারে তেমন কোনো পর্যটন স্পট আসলে নাই বললেই চলে। যেগুলো আছে সেগুলোর দিকে আলাদা এক্সট্রা কোনো নজর দেয়া হচ্ছে না। আপনি যদি ইলেক্টেড হন, এই পর্যটন স্পটগুলো নিয়ে আসলে ভিন্ন কোনো প্ল্যান পরিকল্পনা আছে কিনা? আমরা দেখছি, আপনিও দেখেছেন, বিদেশে আসলে
তারা প্রাকৃতিক যে সম্পদ যেগুলো আছে সেগুলোকে তারা খুব বেশি প্রাধান্য দেন এবং সেগুলো আসলে এত সুন্দর করে রাখেন যাতে আসলে এলাকার মানুষরা উপভোগ করেন। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন ইংল্যান্ডে কিছুক্ষণ পরপর পার্ক আছে। মানুষ হাঁটছেন সেখানে, ভালো সময় ব্যয় করছেন। আ এই পর্যটন স্পট গুলো বা পর্যটন খাতে যদি আপনি গোলাপগঞ্জ বিয়ানীবাজারে একটু উন্নয়ন করেন, তাহলে দেখা যায় গেল কি লক্ষ্য করা যায় যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ সিলেটে ঘুরতে আসেন, তারাও গোলাপগঞ্জ বিয়ানীবাজারে গেলেন এবং ২ টা উপজেলা দেখে আসলেন। হ্যাঁ, কেন করব না এটা? আ আমরা তো এটা করা দরকার। কারণ আপনি যদি দেখেন আমরার গোলাপগঞ্জ আম গ্যাস আছে। এটা একটা আমরার মানে জাতির সম্পদ। সারা বাংলাদেশের সম্পদ। এখানে অনেক সুন্দর, সুন্দর জায়গা আছে। একটা ফ্যাক্টরি আছে। আপনি যদি এখানে আ মানুষে যদি আইয়া দেখতে পারেন, এখান লাগিয়া যদি তারা অনুপ্রেরণা হয় যে কাজ কিলাখান করতো, তার অনেক কাজ আছে। কিন্তু আমাদের লোকাল মানুষের যে স্কিলস আহেন না করিয়া তারা এখানের মধ্যে গিয়ে কাম করতে পারি না। সো এটা অফ কোর্স আমি মনে করি আমরার যে স্কুল আছে, আমরার ক্লিনিক আছে, আমরা বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল একটা আমরার এম আমি কইব তো আমরা বিয়ানীবাজার গোলাপগঞ্জের একটা সম্পদ। সবাই এটার কথা বলে যে ফ্রি চিকিৎসা। সবাই আসতে পারবে। আমরা জানতে পারবো যে আমাদের মানে স্বাস্থ্যের অবস্থা কিরকম। অফকোর্স আমরা এগুলার দিকে এ ইয়ে রাখবো, নজর রাখবো। বাট আমি মনে করি সবচেয়ে বেশি দরকার যেটা হলো মানে সবাই একটা অ্যা সেই আম কোনো মানে মানে নিজের জানের রক্ষার জন্য চিন্তা না করে সবার মানে স স স্কুলে কিরকম যাবে? আ মানে ১ম দায়িত্ব হইল যে হাসপাতাল, স্কুল এটা হলো সরকারের ১ম দায়িত্ব। তারপর সবাইকে মানে সুন্দর করে সেফ রাখা। এই ১ম দায়িত্বগুলা আমি মনে করি আমাদের খুব বেশি নজর দেওয়া দরকার। একটা বিষয় জানি না আপনি কতটুকু খেয়াল করেছেন আসলে গোলাপগঞ্জ বিয়ানীবাজারে আ রাস্তাগুলা কিন্তু খুব কম সংখ্যক রাস্তা ফুল পাকা আছে। আমরা যতটুকু খেয়াল করেছি ২১৫ কিলোমিটার জায়গা পাকা। কিন্তু কাঁচা রাস্তা হচ্ছে ৩৪৬ কিলোমিটার। মানে কাঁচা রাস্তার সংখ্যা খুব বেশি, প্রায় ডবলের কাছে। এই কাঁচা রাস্তাগুলোর দিকে আপনি কতটুকু নজর দিবেন? কাঁচা রাস্তার জন্য আমি আমার আব্বার কথা বলতে হবে। আমার আব্বা যখন ছিল, তাই যেটুকু আসলা, আমরার বিয়ানীবাজারও তাইন ২৪ টা রাস্তারে তাইন খালি মানে ফান্ডিং করিয়া, ফান্ড রাইজ করিয়া এগুলারে পাকা করছে। বাদে তাইন আমার চাচা চেয়ারম্যান আসলা, তাই মধ্যে তাইন মুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান আসলা। আম টাইম থাকতে আমরা যত উন্নতি হয়েছে, যত রাস্তা হচ্ছে, মারা গেছেন ১২ বছর হয়ে গেছে। চেয়ারম্যান নাই। আর লাস্ট ১৭ বছর আপনি তো জানেন আপনার প্রেসিডেন্ট একটা গভর্নমেন্ট তারা তো একবারে নজর দিচ্ছে না। এখন আমরা ওটার লাগিয়া খুব বেশি একজন আমি ও ফ্যামিলি থেকে আইছি। আমার চাচা ২-৩ বার ইলেকশন করছেন, চেয়ারম্যান আসলা দেখছি কিলাখান উন্নতি করছেন, রাস্তাঘাটর লাইট লাগাইছেন, কথা হচ্ছেন। আব্বাই এম যেটুকু চেয়ারম্যান আত্তা না 1980s ও আইয়া তাইন সেওলা ব্রিজ, রাস্তা উঠো সবে কিলাখান বিদেশী হোক্কা দেশের মানুষ হতে কিলাখান বালা করিয়া ওকে কিন্তু মারইলে রাস্তা নাই। কিলা যাইতা হকিতে কষ্ট করিয়া যাইতা হার্টের বেমারি, পেটের বেমারি করিয়া কষ্ট করিয়া যাইতা না তা করছে। সো আমি অফকোর্স আমি দেখছি তারা করছেন অতটা রাস্তা করছে না পায়। পারিবারিক শিক্ষা থেকেই আসলে আপনি এই দিকে নজর দিবেন। হ্যাঁ, গোলাপগঞ্জে যদি আমরা আরেকটা জিনিস খেয়াল করি সেটি হচ্ছে আ এমন কিছু জিনিস যেগুলা রয়েছে সেগুলো ঐতিহাসিক, ঐতিহ্যবাহী এবং গোলাপগঞ্জ বিয়ানীবাজারে আপনার বেশ কিছু মানুষও আছেন যারা আসলে ঐতিহ্যবাহী ব্যক্তিত্ব, যারা আসলে এই দেশের জন্য গর্বের ছিলেন, এই জাতির জন্য গর্বের ছিলেন। তাদের স্মৃতি বিজড়িত বেশ কিছু জিনিসগুলো রয়েছে। আমরা যদি আপনার হিন্দুর কথা বলি, হিন্দু ধর্মের কথা বলি তাহলে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বৈষ্ণব ধর্মের যিনি প্রবর্তক ছিলেন, তিনি এই এরিয়ার বাসিন্দা। আমরা যদি রাজনীতিবিদদের কথা বলি, এইখানে অনেক রাজনীতিবিদ পার্সনরা আছেন। আপনার বাবাও একজন ছিলেন। এই সবাইকে নিয়ে আসলে আপনি কোনো মিউজিয়াম-টিউজিয়াম করার চিন্তাভাবনা আছে কিনা? অ্যাকচুয়ালি আমরা একটা উম
এটা নিয়ে মাথা অল্লন্দ সবে মাত্রা দেন আমরা দেন আমি দেখছি যে আমরার যে উন্নতি হইছে আমরার যে আমরা উম, ধরুক আমার চাচা জালালউদ্দিন সিদ্দিকী কিংস্টন ইউনিভার্সিটির ইকোনমিক্সের লেকচারার রাজশাহী ইউনিভার্সিটি তাকে পড়িয়া গেছো আম, আমরা যদি এটা দেখতে পারি দেন আমি রাজশাহী ইউনিভার্সিটি গিয়া প্রফেসর হইতাম পারি তাই একটা বোর্ড কিছন সুন্দর করে থাকরা আমাদের বহুত জাজ আছেন আমাদের এমপি আছেন বীর নায়ক আছেন মানে সাহসী মানুষ সকলে কাম করিয়া গেছেন আর আমি প্রায় করি আমি যে টানটানোর দেখি আইছি যে টানটাই না আমার ইন্সপায়ার করছেন দেখানো আজকে আপনার সামনে বইবার লাগিয়া আপনার লোকে মাথার লাগিয়া অফকোর্স আমরা এটা করা দরকার আমরা এটা করবো এটা আমার চিন্তার মাঝে আছে আপনি গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে নিয়ে আসলে বিশাল স্বপ্ন দেখছেন। যদি গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর ক্ষেত্রে আপনি খোলা কোনো বার্তা দিতে চান তাদের সবার ক্ষেত্রে, আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে সেই খোলা বার্তা দিতে পারেন। আসসালামু আলাইকুম আমি আর কি খুব সৌভাগ্য আর মানে খুব খুশি যে আমি আপনাদের সামনে আইতে পারছি আর আমি আমার আব্বার নীতি তারপরে বিএনপির সব পরিবারের মাঝে বড় হয়েছি আর আমি যদি না আপনাদের মায়া পাই আপনাদের সাহায্য পাই আর আপনারা যদি না আমারে চাইন আমি পজিশন লাগতো না আমি দেখছি পজিশন লাগে না আমার আব্বার পজিশন আসতো না তাই সেগুলা ব্রিজ করতে পারছন রাস্তা বানাইতে পারছন তাই জোরডুব স্কুল করতে পারছন তাই একটা এডুকেশন ট্রাস্ট করিয়া গেছন যে কইছন তারা বিদেশ যাইতে পারে না দেশও তাকিয়া শিক্ষা থাকলে তারা পড়িয়া রুজি করিয়া তারা পরিবারকে চালাইতে পারবো ইচ্ছা আমারে তাই বুঝাইয়া দিয়া গেছন তাই কইছন আমি যেখানেও থাকি না হেনে মরি না হেনে আমি 5 বছরই গেছি দেশও গেছি না আমারে কিন্তু তুমি তাই বিয়ানীবাজার নিয়ে খবর দিবাই আবদুল্লাপুর কারণ আমার যিনি খবরও নয় যে তুমি তাই তো ভাই বোন আই পাই আমারে দেখাত আইয়া আমার যে কাজ আছে করিয়া গেছি গুন্তরে মেনটেন করবাই মেক শিওর করবাই যে আমরা ফিসে দিয়ার যাই না ওটা সবটা বালা থাকতো আর বিয়ানীবাজার আর কোন ধরনের মানুষরে তুমি যে কোনোদিন ভুলবাই না হারারে সবসময় মায়া করবাই তারা আমারে হেল্প করসলা করিয়া আমারে মায়া করিয়া আমারে খাবাইছন কিনতাইছন আমার আম্মা মারা গেছিল 1 বছর বয়সও এইখানে আমার মায়া করায় আমি বিদেশ গেছি সবরে সাহায্য করতাম পারছি আমরার বিএনপি দুঃসময়ও আমি তারারে হেল্প করতাম পারছি সাহায্য করতাম পারছি তানদের মায়া করিয়া রক্ষা করতাম পারছি এটা যদি ছোটখাটো আমরা কয়েকজনই মিলিয়া করতে পারেন বিরেজন মানছে দেখো আপনারা যদি আমার মায়া করেন আমি আপনার তোমার কিতা হতাম পার আমরা বাচ্চাইন তোর ইয়াং বাচ্চাইন বিদেশ যাওয়া লাগতো না কোনো বিয়ানীবাজারও আমরা খামামি বিয়ানীবাজারের সময় সব আধুনিক ব্যবস্থা আনবো বিয়ানীবাজারের সব তখন এটা আমার আশা আমার আব্বার আশা আমি আপনার তোলে পূরণ করতাম চাই আর পার্টি যদি আমারে মনে করে আমি যোগ্য তাই দিবা আমারে আমি পার্টির লাগে খাম পড়িয়া যাই আমি 31 দফা আমি বিয়ানীবাজারের আর গোলাপগঞ্জের সব ইউনিয়ন ওয়ার্ড সব মানুষরে পৌঁছাইয়া দিতাম ওটার আশায় আমি আইসি এখন আমার আব্বা এইটা করলাম আমিও তার লাগিয়ে আইসি আব্বার স্বপ্ন পূরণ করার লাগিয়া সিলেট 6 আসনের মানুষ যেন আপনাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেন এবং মহান জাতীয় সংসদে আপনাকে তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করেন সেই কামনা ব্যক্ত করেই আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।